আমরা দেখতেছি প্রাণী সম্পদ প্রদর্শনীর যে মেলা সেই স্টলে এসেছি। তো আমরা দেখবো আমার বন্ধু নজরুলের ছোট ভাই মুজফ্ফরের যে একটি গাভী হলিস্টেইন ফ্রিজিয়ান এর নাম। গাভী থেকে প্রায় প্রতিদিন 22 কেজি। মুজফ্ফর কয় কেজি দুধ হয়? 22 কেজি প্লাস। এবং আমি এই গাভীর দুধটা আমি নিজেও খেয়েছি, চমৎকার। যে সর পরে রে ভাই, আলহামদুলিল্লাহ। তোমার কয়টা আছে মুজফ্ফর গরু? 12টা। আগে আসো। ও বন্ধু, তুমি বলো তো একটু এই খামার সম্পর্কে, খামার করতে গিয়ে তোমার যে প্রথম অভিজ্ঞতা দুই ভাই, এবং একটু বিস্তারিত যদি বলো, একটু জোরে বলো। এটা খুব কি বলবো আর, অভিজ্ঞতা খুব খারাপ বলবো। প্রথম থেকে যখন স্টার্ট করছিলাম তখন ব্যাপারটা খুব জটিল ছিল। তখন অভিজ্ঞতা ছিল না, ট্রেনিং ছিল না, বিভিন্ন জনের কাছ থেকে শুনে এটা শুরু করছিলাম। তো সেই দিকে প্রথম দিক দিয়ে অনেক ঝুঁকি ঝামেলার মধ্যে গেছে, রোগ বালাই, আমার 2টা গাভী মারা গেছে তখন। তো সেইখান থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে, আল্লাহর রহমতে এখন ভালো আছি, এখন অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা। তারপরে যারা স্থানীয় ডাক্তার আছে, বিশেষ করে পশু হাসপাতালের ডাক্তাররা ছাড়াও যারা বাইরে এটা চিকিৎসা দেয়, প্রত্যেকেই মোটামুটি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এখন আল্লাহর রহমতে ভালো আছি। আমি 2টা গাভী দিয়ে শুরু হয়েছিল আমাদের, এখন 7-8টা গাভী হয়েছে, বাছুর টাছুর দিলে সব মিলে আল্লাহর রহমতে এখন লাভের মুখ দেখা গেছে। এখন অনেক পরিশ্রম আর কি, কায়িক পরিশ্রম খুব, পরিশ্রমটা খুব বেশি, কায়িক পরিশ্রম খুব বেশি। যে পরিমাণ কায়িক পরিশ্রম, সেই পরিমাণ আসলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে সেই পরিমাণ প্রফিট আসলে এই বিভাগে না। এই পরিশ্রমটা অন্য ব্যবসা অন্য করলে হয়তো আরো বেনিফিটেড হওয়া যায়, কিন্তু দেখা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছে। ধন্যবাদ বন্ধু। আমরা আরো কয়েকটি গাভী আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটি খলিল মোল্লার একটি গাভী দেখছি, এটাও হলিস্টেইন। দুধ হয় কয় কেজি ভাই? 15 লিটার। এটা কতটুকু হয়? 15 কেজি। তবে গরমে একটু কষ্ট হচ্ছে আর কি গাভীদের। এই তো ভাই, এটা কি দেশি? এইটা হচ্ছে তারামিয়া শিকদার এমকে ডাঙ্গি চরদ্রেশন প্রাণীর ধরন ফ্রিজিয়ান, না ফ্রিজিয়ান জাতের একটি সার। এটার দাম এখন কিরকম আছে? একটি ফ্রিজিয়ান জাতের গরু। আমাদের ছোট ভাই ওর সাথে কথা বলুন। এটা কত টাকাটা কিনছিলাম? কিনছিলাম 3 লাখ দিয়ে। 3 লাখ। এখন মোটামুটি কতদিন হয়েছে বয়স? আমি কিনছি 4 মাস হয়েছে। 4 মাস। 4 মাসে কত টাকা খরচ হয়েছে? 4 মাসে 35,000 মতো খরচ হয়েছে। 35,000। এখন কত টাকা বিক্রি করা যাবে? এখন 3.5 হলে বিক্রি করা যাবে। 3.5। দাম একটু কমে যায় না? না, বাজারের পরিস্থিতি, দাম তো 4.5 এর উপরে, তাই না? বাজারের পরিস্থিতি একটু কম। গাভীর যে সাইজ, তাতে তো আর একটু বেশি যাওয়ার কথা। কিরে দয়াল কি হয়েছে? আমার ভাতিজা মহসিনের কাছে বাবা কি কবুতর দেখাবো আমাদের? গরমে তো নরম হয়ে গেছে সব। নরম হচ্ছে যদিও, তারপরে হাট শক্ত আছে কবুতরে। যাক আলহামদুলিল্লাহ। কোনটা কি জাত আমার দেখাও? এই হচ্ছে আমেরিকান কিং, হলুদ জোড়া। আচ্ছা। আর এই সাদা জোড়া ইন্ডিয়ান, ঠিক আছে। আর এই যে এখানে আছে এই কিং কবুতরের দাম কিরকম? এগুলা এখন বর্তমান প্রাইস হলো 10,000 টাকা প্রাইস আছে। এই যে হলুদ জোড়া আমেরিকানটা। আর এগুলা 1,003 টাকা। এই তো দেখে একেবারে মুরগির সাইজ, একটা বিশাল সাইজ। আর এখানে আনকমন কি আছে? আর এখানে আছে রেসার। রেসার কোনটারে বলে? রেসার এই যে মাক্সি কালারের যেগুলো সবজি রেসার। তারপরে আপনার মিলি আছে, মিলি গ্রিজেল আছে, তারপরে কালদম আছে, সবুজ গলা গিরিবাজ আছে, গ্যাসুরি গিরিবাজ আছে। তাতে তোমার এখানে মোটামুটি কত টাকার কবুতর আছে? এখানে 30,000 টাকার কবুতর আছে। এই কিছু সব তো এখানে বাচ্চা হয়, এরপর আবার বিক্রি করা হয়। বাচ্চা হয় আর বিক্রি। তাতে কি কতদিন যাবত এই খামার করতেছো? এটা তো আপনার প্রায় 20 বছর। 20 বছর। তাতে তো কি সফল আমরা বলতে পারি?
আর যদি পারফেক্টের যত্ন নিয়ে পালা হয় তাহলে এর থেকে অনেক বেনিফিট আর পাশাপাশি শখ পূরণটা হচ্ছে, শখটাও হয়। মূল হলো শখ থেকে আর কি এই পর্যন্ত। আমরা দেখলাম ভাতিজার খাবারের একটি অনেক দাম, এই অনুসারে কবুতরের অনেকটা প্রফিট পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে না। ভাতিজার সাথে কথা বললাম, ভাতিজা যেটা বললো যে এই শখের থেকেই সে মোটামুটি খামারের এই চিন্তা করে এবং তার থেকে মোটামুটি এখন সে প্রফিটে আছে। এইগুলো কি ঘুঘু? এগুলো কেনা মানে পালার জন্য না? বাচ্চা হয়? হ্যাঁ বাচ্চা হয় কালকে ডিম ফেলাই দিচ্ছে। ও এই যে বাচ্চা হইছে ও এই জাতের? এটার বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা দেখলাম এই পাশে আছে খরগোশ। এটা কার? আমার তোমার? আছে কবুতর আছে খরগোশ কতগুলো আছে? খরগোশ 10টা আছে, বাচ্চা আছে কয়টা দিয়ে শুরু করছিলা? 2টা দিয়ে। খাবার কি দিতে হয়? এমনি ঘাস খায়, পাতাকপি, ফুলকপি, সেচি ঘাস, কলমি ঘাস। আচ্ছা, কচি জাতীয় সবজি দিলেও খায়। ঠিক আছে। এই মোটামুটি আসলে এত তীব্র রোদ উঠেছে যে সারা দেশেই কিন্তু তাপাদহের খবর জানে না তারা, যে কারণে এখানে টিকে থাকা কষ্ট। ইতিমধ্যেই যারা দু একটা মুরগিও গরমে মারা গেছে। আই গ্লাস দে, আই সাদা গ্লাস মশারি দে। দিয়ে আটকে রাখা হয়েছে যেন বাইরে যেতে না। এটা হচ্ছে হাঁস মুরগির প্রদর্শনী। পানি এই মুরগি হইছে আনি যাই।